মন্ত্রীদের দপ্তর বন্টনের দিন হঠাৎ দিল্লি সফরে মুখ্যমন্ত্রী। আপনারা সকলেই জানেন, গত ৯ তারিখ ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু এখনো পর্যন্ত মন্ত্রিসভার গঠন হয়নি। এর মাঝে ৩৫ জন অতিরিক্ত মন্ত্রীর শপথ গ্রহণও হয়ে গিয়েছে, ফলে মন্ত্রিসভার সম্প্রসারণ হলেও দপ্তর বন্টন হয়নি। আজকে শোনা যাচ্ছিল দপ্তর বন্টনের সম্ভাবনা রয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। আজকে এই দপ্তর বন্টনের সম্ভাবনা বা সেই জল্পনা যখন চলছিল, সেই সময় দিল্লিতে মুখ্যমন্ত্রী ঠিক কি কারণে তার দিল্লি যাওয়া, কি জানা যাচ্ছে অঞ্জন দা? দেখো, আজকে দপ্তর বন্টনের কথা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন গতকাল যে আজকে দপ্তর বন্টন হবে। সেখানে হঠাৎ দপ্তর বন্টন না করে তিনি দিল্লি চলে গেলেন। এই নিয়ে রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠেছে যে দপ্তর বন্টন নিয়ে বড় জটিলতা হচ্ছে, হয়তো সবটা মুখ্যমন্ত্রীর হাতে নেই। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব বা আরএসএস এর ওপরও চূড়ান্ত নির্ভর করছে। সব মিলিয়ে নিঃসন্দেহে একটা বড় জটিলতা হচ্ছে বলেই সোমবার মন্ত্রিসভার শপথ হয়ে যাবার পরও, পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ হয়ে যাবার পরও কিন্তু এখনো মন্ত্রীরা দপ্তর পাননি। ফলে তারা কোথায় বসবেন, কোথায় কি কাজ করবেন, কি নির্দেশ দেবেন বিভিন্ন দপ্তরে, তাও কিন্তু এখনো পর্যন্ত তারা ঠিক করে উঠতে পারছেন না। আমাদের কাছে খবর, বিজেপি রাজ্য সভাপতি এই মুহূর্তে দিল্লিতে, মুখ্যমন্ত্রী গেলেন দিল্লিতে। ফলে হয়তো জটিলতা নিরসনের জন্যই দিল্লির নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব বোধহয় হস্তক্ষেপ করেছে। তাই দুজনেই এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন এবং হয়তো আশা করা যাচ্ছে বিজেপির নেতৃত্ব মনে করছেন, রাজ্য নেতৃত্বের যারা আছেন, মন্ত্রিসভার যারা সিনিয়র লোক আছেন, তারা মনে করছেন যে হয়তো আজকেই এই জটিলতা মিটে যেতে পারে। সম্ভাবনা আছে, কারণ দুজনকে বসিয়েছে সভাপতি, রাজ্য সভাপতি ও মুখ্যমন্ত্রীকে বসিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো একটা ফয়সালার দিকে যাবে, এরকমই আশা করছেন। কিন্তু এটা কিন্তু খুব একটা বাজে ইনস্ট্যান্ট হচ্ছে যে মন্ত্রী শপথ হয়ে গেছে, দপ্তর নেই। এটা রাজ্য সরকারের ক্ষেত্রে কিন্তু একটা দুর্বল বা দুর্বলতা বলা যায়, যে দুর্বলতা খুব প্রকট হয়ে উঠছে বলা যায়। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। আপনাদের জানিয়ে রাখি, মন্ত্রীদের দপ্তর বন্টন নিয়ে জল্পনার মধ্যেই নয়াদিল্লিতে চলে যাওয়া মুখ্যমন্ত্রীর, এবং জানা নেই যে শেষ পর্যন্ত দিল্লি থেকেই রাজ্যের মন্ত্রিসভার দপ্তর বন্টন হবে কিনা। তবে এখনো পর্যন্ত প্রায় 1 মাস হতে চলল মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী, এবং এখনো পর্যন্ত বাংলার মন্ত্রিসভার দপ্তর বন্টন হলো না। এটা একটা শক্তিশালী মন্ত্রিসভার নিদর্শন নয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্যকে, রাজ্য বিজেপির সভাপতি এবং বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তিনি এক পেড় আপকে নাম এই কর্মসূচিতেই আজকে, মাকে নাম ওই কর্মসূচিতে আজকে তিনি বৃক্ষরোপণ উৎসবে সামিল হয়েছেন। একটি গাছ মায়ের নামে, তার দিল্লিতে নিজের বাড়িতে তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হয়েছেন। অন্যদিকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।